হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যেমন খুশি আঁকো। আজ আমরা শিখব রামনবমীর জন্য খুব সহজ একটা আঁকা। চলো শুরু করি। প্রথমে আমরা খাতার মাঝখান বরাবর দুটো সোজা দাগ নিয়ে নিলাম। এখন দাগের একদিকে তীরের ফলা করব আর একদিকে তীরের পেছনটা করে নিলাম। এখন ধনুকের জন্য তীরে যেটা ফলা করেছি সেখানে দুটো প্রথমে বেঁকা দাগ দিলাম। তারপর দাগ দুটোর শেষ মাথাগুলো একটু এসের মতো করে মুড়িয়ে নিলাম। এখন দুটো মাথা থেকে একটা সরু দাগ করে নিলেই আমাদের ধনুক হয়ে যাবে। এরপর তীর ধনুকের উপর আমরা একটা মন্দির বানাবো। তার জন্য প্রথমে 5টা দাগ নিলাম। এখন দাগের মাথাগুলো মিলিয়ে নিলাম। এরপর প্রথম ঘরটা আর শেষ ঘরটা চূড়াগুলো একটু ছোট হবে আর দ্বিতীয় তৃতীয়টা মিলে একটা বড় চূড়া করে নেব। এরপর ঘরগুলোর দরজাগুলো করে পতাকা দিয়ে নেব একটা। এরপর রামনবমীর জন্য আঁকা তাই একটু সাজিয়ে নিলাম আর তলায় রাম নামটা খুব সুন্দরভাবে আমরা লিখে নেব এখানে। রাম নাম লেখা হয়ে গেলে আমাদের আঁকা এখানে হয়ে যাবে। এরপর রঙের জন্য প্রথমে ব্রাউন কালারটা নিয়ে আমরা তীর আর ধনুকটা রং করে নেব। এরপর ইয়েলো কালারটা নিয়ে মন্দিরের চূড়াটা করছি। এরপর ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমরা মন্দিরের চূড়ার ওই বর্ডারটা আর দরজাগুলো খুব সুন্দরভাবে করে নেব। এখন পিঙ্ক কালার নেব দিয়ে মন্দিরের ভেতরটা করব। তারপর রেড কালারটা নিয়ে মন্দিরের মাথার যে পতাকাগুলো আছে সেখানটা করে নেব। আর সাজিয়েছি সেই পতাকাগুলো কিছু কটা করে নেব। এরপর পুশেন ব্লু কালারটা নিয়ে কিছু কটা পতাকা করে নিচ্ছি। এরপর গ্রিন নিয়ে কিছু কটা করে নেব, ইয়েলো নিয়ে কিছু কটা করে নেব। এভাবে আমরা অরেঞ্জ, সি গ্রিন, ভায়োলেট নানান রকম কালার আমরা এগুলোতে ব্যবহার করতে পারি। এরপর শেডের জন্য প্রথমে ডার্ক ব্রাউন কালারটা নিয়ে তীর ধনুকটা করব। এরপর ব্ল্যাক নেব দিয়ে হালকা করে শেড দিয়ে নেব। ব্ল্যাক কালারটা নিয়েই মন্দিরের ওই বর্ডারটা আর দরজাগুলো আমরা ভালো করে শেড দিয়ে নেব। এরপর চারমিন কালারটা নিয়ে মন্দিরের দেওয়ালেরটা একটু শেড দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা নিয়ে মন্দিরের চূড়াটা একটু শেড দিয়ে নেব। এরপর আমরা আকাশে স্কাই ব্লু কালারটা নেব আর খুব সুন্দরভাবে করে নেব। তারপরে পুশন ব্লু দিয়ে হালকা করে শেড দিয়ে নেব। আকাশের রং হয়ে গেলেই আমাদের ছবির রং হয়ে যাবে। তোমাদের কিউট রামনবমীর স্পেশাল ছবি রেডি।